দর্শক, একটি ঘরে আগুন দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা রয়েছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রূপাপুর হাটের ঠিক একটু সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন এখানকার উত্তেজিত যে জনতা, সেই জনতা। আপনারা জানেন আজকে দুপুর 12টা নাগাদ এই এলাকায় একটি লোককে তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে এবং আমরা এসে যেটা শুনতে পেলাম যে দুই চোখ উপড়ে ফেলে তাকে কিন্তু একদম তার চোখগুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং অনেকেই ধারণা করছেন যে এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জ্বলছে, সেই ঘরের যিনি মালিক, সেই মালিকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে, এমনটি কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর কিন্তু একদম আগুনে পুড়ে যাচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আজকে দুপুর 12টা নাগাদ এলাকার মানুষজন জানাচ্ছিলেন যে এই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে, একটি ছেলেকে তার দুটি চোখ উপড়ে ফেলে দিয়ে এবং সেই চোখ আগুনে পুড়ে দেওয়া হয়, এমনটি কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে তার দুইটি চোখ একদম উঠিয়ে দিয়ে কিন্তু তাই সেই চোখগুলো কিন্তু পুড়ে ফেলা হয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে এই আগুন লাগার কারণে কিন্তু আমরা এই বাড়ির ভিতরে যাচ্ছি না এবং অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে ঘরের ভিতরে একটি গ্যাস সিলিন্ডার থাকতে পারে, যার কারণে আমরা একটু দূরত্ব অবস্থান করছি এবং যে কোনো সময় একটি বিস্ফোরণ হতে পারে, যার কারণে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি না। এবং যেই চোখের যেই অবস্থা, সেই অবস্থা হচ্ছে এই বাড়িটি, যে বাড়িটি আগুন লাগছে সেই বাড়ির ঠিক পিছনের সাইডে নাকি তাকে চোখ উপড়ে ফেলে চোখগুলো পুড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সেই রোগীকে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ অফিসাররা কিন্তু তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এই মুহূর্তে অনেক দূর থেকে আসলে একটু দেখানোর চেষ্টা করি, কেননা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কারেন্টের যে লাইন, সেই লাইনটি কিন্তু পুড়ে যাচ্ছে। আগুন কিন্তু একদম মারাত্মক ভাবে আগুন কিন্তু ধরেছে এবং আমরা কিন্তু খানিকটা দূরে অবস্থান করছি, যার কারণ এই মুহূর্তে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে কিন্তু একটি গ্যাস সিলিন্ডার কিন্তু ভিতরে রয়েছে, এমনটা কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এলাকাবাসী ফোন দিয়েছেন কিনা আমরা জানি না, যদিও আমরা চেষ্টা করেছি তাদেরকে জানাতে। ফায়ার সার্ভিসের খুবই প্রয়োজন এই মুহূর্তে, কিন্তু যদি ঘরটি নিবারও না যায় সেক্ষেত্রে কিন্তু পুরো বাড়ি আসলে আগুন ধরে যাবে এবং পুরো বাড়ি কিন্তু